বাড়ি রাজবাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে। দেখতেই পাচ্ছ অত্যন্ত সুন্দর সেই পুরনো যে রাজবাড়ির ফিল সেটাই কিন্তু এই মুহূর্তে একদম পাচ্ছি। তো এটা খুব বিখ্যাত একজন কার্টোগ্রাফার উইলিয়াম বেইলির করা চিতপুর রোড সংলগ্ন, মানে ওটাই তো অ্যাকচুয়ালি আদি কলকাতা, চিতপুর রোড এবং তার আশপাশ, সেইটার একটা ম্যাপ, যে ম্যাপটার থেকেই একটা অংশ আমরা তুলে রেখেছি এখানে, যেখানে পাতুরিয়া ঘাটার স্ট্রিটটা দেখা যাচ্ছে। সকলকে জানাই আমার নতুন আরো একটা ইউটিউব ভিডিওতে স্বাগত। আজকের পয়লা বৈশাখ বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই পয়লা বৈশাখে আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে নতুন জামা কাপড় পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাই বা পুজো দিতে যাই মন্দিরে। তবে এই পয়লা বৈশাখের দিন কিন্তু দুর্গাপুজোরও প্রচুর অনেক শুভারম্ভ আছে আজকের দিনে। তাই এখন আমি এই মুহূর্তে এখন বাজে ওই 11:15 মতো, আমি আছি নর্থ কলকাতার পাতুরিয়াঘাটা পাঁচেরপল্লী দুর্গাপুজোর খুব কাছেই। আজকে তাদের ব্যানার উন্মোচনের মাধ্যমেই দুর্গাপূজা 2025-এর শুভারম্ভ হতে চলেছে আর এই কিছুক্ষণের মধ্যেই। এই সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন এসেছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এই হচ্ছে পাতুরিয়াঘাটা পাঁচেরপল্লী সর্বজনীন দুর্গোৎসবের ব্যানার আমরা দেখতেই পাচ্ছি। আর এই রাজবাড়িতেই কিন্তু হচ্ছে আজকে এই ব্যানার উন্মোচন অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ অত্যন্ত পুরনো একটি রাজবাড়ি, আর এটাকে বলা হয় যদুলাল রাজবাড়ি। এই বাড়িতে কিন্তু প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। আর আমি এই মুহূর্তে যদুলাল মল্লিক বাড়ি রাজবাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করে গেছে। দেখতেই পাচ্ছ অত্যন্ত সুন্দর সেই পুরনো যে রাজবাড়ির ফিল সেটাই কিন্তু এই মুহূর্তে একদম পাচ্ছি। একদম দারুণ লাগছে কিন্তু একটা। আর জাস্ট কিন্তু এখানে এই প্রোগ্রাম শুরু হবে করছে। আর এই হচ্ছে ব্যানার, সমস্তটাই তোমাদেরকে ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দারুণ কিন্তু একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ পুরো সবাই শাড়ি পাঞ্জাবি পরে কিন্তু একদম বাঙালিয়ানায় ভরপুর বলতে যেটা বোঝায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। সবার হাতে কিন্তু কুলো আছে, একদম বাঙালি যা যা দরকার সমস্ত কিছু এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি উপস্থিত আছে। এবার কিন্তু সেই মুহূর্ত আশা করছি এইবারে কিন্তু সেই ব্যানার আমরা উন্মোচন হবে এবং এবছরের থিম সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। কাজের শুরুতেই একটা যেমন উত্তেজনা থাকে, সেই সঙ্গে একটা কিন্তু টেনশনও কাজ করে একই সাথে। কারণ আমি একটা কিছু তৈরি করতে যাচ্ছি এবং সেটা যখন প্রিকনসিভ নয়, মানে এই জায়গাটায় এসে পড়ার পর আমার যেটা প্রথমেই মনে হয়েছিল যে এই জায়গাটাকে আমাকে এক্সপ্লোর করতে হবে। কারণ এটা হচ্ছে আদি কলকাতার একদম আদি জায়গাগুলোর একটা, এবং তার মধ্যে প্রচুর মানে ইতিহাস লুকিয়ে আছে, মানে প্রচুর, আমি বলতে শুরু করলে শেষ করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি ব্যানারে একটা লোকেশন ওয়াইজ কিছু একটা দেওয়া হয়েছে যেখানে লেখা আছে পাতুরিয়া স্ট্রিট। এটা যদি একটুখানি বুঝিয়ে বলো দর্শকদের। আমরা আসলে একটা খুব পুরনো একটা ম্যাপের অংশ এখানে ব্যবহার করেছি। দেখুন, কার্টোগ্রাফি জিনিসটা ব্রিটিশরা আমাদের দেশে আসার আগে কিন্তু ছিল। এবার মানে জমি জরিপ করে ম্যাপ তৈরি করা, ম্যাপিং যেটাকে আমরা বলি, আসল শব্দটা হচ্ছে কার্টোগ্রাফি। তো এটা খুব বিখ্যাত একজন কার্টোগ্রাফার উইলিয়াম বেইলির করা চিতপুর রোড সংলগ্ন, মানে ওটাই তো অ্যাকচুয়ালি আদি কলকাতা, চিতপুর রোড এবং তার আশপাশ, সেইটার একটা ম্যাপ, যে ম্যাপটার থেকেই একটা অংশ আমরা তুলে রেখেছি এখানে, যেখানে পাতুরিয়া ঘাটার স্ট্রিটটা দেখা যাচ্ছে। সেইখানেই আমরা গুগল ম্যাপে আমরা এই সময়ে যেরকম দেখতে পাই একটা পপ আপ হয় রেড, সেরকম করে পাতুরিয়া ঘাটাটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। অর্থাৎ ম্যাপটা সেই সময়
দেখানোর ভঙ্গিটা আজকের। তাহলে কি আমরা বলতেই পারি যে পুরনো কলকাতার সাথে নতুন কলকাতার একটা মিশ্রণ আমরা এখানে দেখতে চলেছি? খানিকটা বলতে পারেন, এই শহর সেই সময়। আচ্ছা, এটাই কি থিমের তাহলে নাম হতে চলেছে? আমি এখনো সেটা ডিসক্লোজ করতে পারি, আমি এখনো শিওর নই, যে বললাম আমি একটা এক্সপ্লোরেশনের মাঝখানে আছি। একদম পড়তে পড়তে শিখতে শিখতে যাচ্ছি ইতিহাসটাকে আর একবার করে। একদম। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে আপনার পুজো নিয়ে? দেখুন, বার্তা সেভাবে তো মানে বাণী দেওয়া আমার কাজ নয়, আমার কাজ করা। আপনারা আসুন, দেখুন, ভালো মন্দ আপনারা বিচার করুন, দরকার হলে আমাদের সঙ্গে শেয়ার করুন, আমরা খোলা মনে সেটা নিতে রাজি। তো 86তম বর্ষের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর দুর্গাপূজার সূচনা তোমাদেরকে দেখালাম। এবছর তাদের যে থিম সেটা কিন্তু একদম যে পুরনো কলকাতার সাথে নতুন কলকাতার একটা কিন্তু মিশ্রণ আমরা দেখতে চলেছি। আর আমি এই মুহূর্তে যেখান থেকে হাঁটছি সেখানেই কিন্তু দুর্গাপূজার প্যান্ডেলটা হয়ে থাকে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর। তো যাই হোক, দুর্গাপূজার জন্য আমাদের এখনো অবধি অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে এই থিম কেমন কি হচ্ছে সেটা দেখার জন্য। বাকি তো থিম শিল্পীর সাথে কথা বলে তোমাদেরকে জানালাম এই থিমের ব্যাপারে সবটাই। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গা পুজোর আপডেট থাকবে। খুব তাড়াতাড়ি আবার আসবো ফিরে নতুন নতুন ব্লগ নিয়ে। চলো, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।